আসসালামু আলাইকুম বন্ধুরা, একটু কথা বলবার চাচ্ছি কি, ফেসবুকে আমরা সবাই কাজ করতে আসছি। কেউ হয়তো সফল হয়েছে, কেউ হবে, কেউ হয় নাই, তাই না? তারপরে কারো হয়তো ভিডিও সুন্দর হবে, কারো খারাপ হবে, কারো ভালো হবে। একদিনে তো আর কোনো কিছু হবে না। মার্কেটের থেকে কেউ শিখেছে না, দুনিয়াতে আইসি সবাই শিখছে। তারপরে ফেসবুকে যারা কাজ করতেছেন তাদের প্রতি আমি অনুরোধ করে বলেছি, সুন্দরভাবে চালিয়ে যান। গঠনমূলক কথা বলেন, গঠনমূলক পোস্টার বলেন, করেন, নিজের ভয়েস ব্যবহার করেন এবং অন্য ভয়েস না ব্যবহার করে, মিউজিক ব্যবহার না করে সুন্দর করে ভিডিও করেন। দেখবেন একদিন আপনি সফল হবেন, আমিও সফল হব। আর ডাকাডাকি করবেন না, নতুন আসেন পুরান আসেন এগুলি করবেন না ভাই। পুরান মানুষ কি মানুষ না? পুরান মানুষ ছাড়া আপনারা কেমনে উঠতে পারবেন? পুরানগুলোর কাছে তো শিখছেন নাকি? খালি নতুন দিয়ে উঠতে পারবেন, নতুনও লাগবে পুরানের, পুরানও লাগবে নতুন। সবাই মিলেমিশে কাজ করলে খুব সুন্দর হবে। ফেসবুক এমন একটা জিনিস, আপনি যা কাজ করতে পারবেন গঠনমূলকভাবে, তখন আপনার উপকার আসবে, তখন সুন্দর হবে আপনার ভিডিওগুলি। সুন্দর হোক না হোক, আজকে খারাপ হয়েছে কালকে ভালো হবে, তাই না? সবাই চালিয়ে যাবেন। কার কম আসছে, কার বেশি আসছে, ওটা ভালো জানে। আপনি সুন্দর করলে সুন্দর বেশি হইব, বিয়ে বেশি হইব। কারো ফলোয়ার 1,000, 10,000, 20,000, 50,000, 2 লাখ, এটাই তো নাকি? তারপরে তো আমরা মানুষ, আমাকে তো চালিয়ে যেতে হবে। তো আশা নিয়েই তো আসছেন সবাই, বীজরূপিত আসছেন না? তারপরে সবাই চালিয়ে যাবেন সুন্দর জিনিসগুলি, সুন্দর বলবেন, খারাপ জিনিসগুলি কেউ এমন কিছু করতে যাবেন না ফেসবুকে যে সমাজ আপনাকে খারাপ বলবে। দেখেন, আমরা তো এই বয়সে ফেসবুকের মধ্যে অনলাইনে কাজ করতে আসছি, আমাদের ছেলে মেয়ে আসে, পরিবার আসছে, আত্মীয় স্বজন আসে। এমন কিছু করা যাবে না যে সমাজ আমাকে বিরূপ মন্তব্য করে, সমাজ আমাকে ঘৃণা করে। এগুলির থেকে আমি সবাই বিরত থাকবো। কিন্তু ফেসবুক চালানো, এখানে আরেকটা কথা আছে, এখানে কিন্তু হিংসার জায়গা না, পিউনের জায়গা না। এগুলি চালিয়ে যাবেন, ইনশাল্লাহ সফল একদিন আসবে। ফেসবুক কে কালো কে সুন্দর সেটা বড় কথা না। ফেসবুকের ভিতরে যে গঠনমূলক কথা বলবেন, যারা থাকবেন তারাও সফল হবেন একদিন, তাই না? সুন্দর, এটার নাম হলো বিনোদন জগৎ। ফেসবুক মানে হলো একটা বিনোদন জগৎ। এইখানে আপনি সুন্দর কথা বলবেন, সুন্দর ভিডিও করবেন, মানুষ আসবে, ফলোয়ার বাড়বে আপনার। এডিতে কাউকে কখনো আঘাত দিয়ে কোনো কিছু কথা বলবেন না। আপনার হয়তো সুন্দর হচ্ছে ভিডিও, আমার হয় নাই, তাই না? আমি সুন্দর কথা বলছি, আপনার হইলো অনেক ফলোয়ার, আমার কিন্তু ফলোয়ার না, আরেকজনের কম, তাই না? তারপরেও আমরা সবাই মিলেমিশে থাকতে হবে। ফেসবুক চালাবেন, ফেসবুকের থেকে 2, 4, 5টা 10টা টাকা পাবেন, যাই 1 লাখ টাকাই পাবেন। কেউ তো একদিনে মার্কেটে তো আর সব কিছু করেন না, মার্কেটে তো আসছেন সবাই সুন্দরভাবে, যেটা হয় ভালো হয়। মার্কেটের থেকেও আমরা শিখেই না, দুনিয়াতে আইসি শিখছি। শিখতে হবে, আপনার কাছে আমি শিখবো, আমি আপনার কাছে শিখবো। কেউ বেশি জানে, কেউ কম জানে, তাই না? এই যে সমাজ যাতে কোনো নষ্ট না হয়, সমাজ যাতে কলঙ্কিত না হয়, আমরা সবাই, কেউ ফেসবুকে কাজ করে, কেউ ইউটিউবে কাজ করে, ফেসবুক ইউটিউবে যে যেখানে কাজ করেন, সুন্দরভাবে গঠনমূলক কথা বলবেন, গঠনমূলক পরিচালনা করবেন, আপনার আমার জীবন সুন্দর হবে। এই সুন্দর জিনিসগুলি আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। ফেসবুক খারাপ না ভাই, ফেসবুক ভালো, কিন্তু আপনি খারাপ, আমি খারাপ। কারণ খারাপে যদি না যাই, আমাকে তো জোর করে নিতে পারবে না, নিতে পারবে? আপনি যদি না যান, আপনারা নিতে পারবে? কখনো নিতে পারবে না। তারপরে বলেছি, আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো, ফেসবুকে কাজ করবো, ভাই বোন যত আছেন সবাই মিলে। কার বাড়ি কোথায় সেটা বড় কথা না। আপনার বাড়ি নোয়াখালী, আমার বাড়ি এক জায়গায়, আরেকজনের বাড়ি আরেক জায়গায়, তাই না? এখানে আমার বিশাল একটা বন্ধন সৃষ্টি হয়েছে না? আত্মীয়র বন্ধুতা না হোক, বন্ধুতা তো সৃষ্টি হয়েছে, তাহলে বন্ধন। এখানে আমাদের বিশাল বড় একটা মহাব্বত সৃষ্টি হয়েছে। এই মহাব্বতটা যাতে সবার প্রতি, আপনার প্রতি, আমার প্রতি থাকে। আমরা মিলেমিশে কাজ করব ফেসবুকে। কেউ টাকা কামাই করবেন বেশ, কেউ করবেন কম, কেউ সফল হইতে পারছেন, কেউ হইতে পারেন না। ফেসবুক এমন একটা জিনিস, এটার মধ্যে সবসময় আপনি লাগিয়ে থাকতে হবে। আপনার ভালো মন্দ পোস্টার করতে হবে, সুন্দরগুলি পোস্টার করতে হবে দেরি করে। এটার পিছনে আপনার সময় দিতে হবে। সময় না দিতে হলে তো আপনার কখনো দেবে না। আপনি যদি পরিশ্রম না করেন তো আপনার কেউ টাকা দিয়ে যাবে করে? আল্লাহকে যদি ডাকেন, আল্লাহ তো আপনার ঘরে বাদ দিয়ে যাবে না, দিয়ে যাবে? বাদ দেবে না। আল্লাহকে ডাকলে আপনি পাবেন। কীভাবে ডাকার মতন ডাকতে হবে। তাহলে যে কোনো কর্মই করেন, যে কোনো কাজ করেন, কর্ম কাজ করাতে কোনো খোটা না। তাহলে আপনি করতে থাকবেন, যাইতে থাকবেন, অবশ্যই সফল একদিন হইব। একদিন না হয় না? আল্লাহ পাক যখন সৃষ্টি করেছে আমার রিজিকও রাখছে, তাই না? যদি ফেসবুক না থাকতো তাহলে আপনারা চলতে পারতেন না, আমি চলতে পারতাম না, অবশ্যই চলতে পারতাম। তারপরে আমাদের ধৈর্য সহকারে যতগুলি আছে সবাই মোকাবেলা করতে পারতো। ফেসবুক নিয়ে যে কথাগুলি লাইফে বলা যায় না, কারো মন খারাপ হয়, কারো হয়তো জানি আমি, কারো আমার কথাগুলি শোনার ধৈর্য হবে না। কিন্তু ভিডিওটা লম্বা হয়ে গেছে
কারো ধৈর্য হবে না, ধৈর্য না হোক তাতে বড় কথা। তারপরও সুন্দর জিনিসগুলি আমার সুন্দর বলতে হবে, খারাপ জিনিসগুলি খারাপ বলতে হবে, ভালো জিনিসগুলিকে ভালো বলতে হবে। ওটা আমাদের কিন্তু সন্দেহ না। আমি একদিন চিরদিন আমি থাকবো না, থাকবো, আপনার থাকবেন না চিরদিন, আমি থাকবো না। যে কোনো মতো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, তাহলে এইখানে কেন আমরা খারাপ জিনিসগুলি ব্যবহার করব, খারাপ কথা বলবো একজনের প্রতি আরেকজনের, এগুলি এর থেকে আমরা বিরত থাকবো। তাহলে আমার জীবন দুনিয়াতে সুন্দর হবে, পরকালে সুন্দর হবে। আজকে যত বড় পাপের বোঝাই করেন না কেন, এই পাপের দায় কিন্তু আপনার নিতে হবে, আমার নিতে হবে। আমার স্ত্রীর সন্তান কেউ নিবে না। যত বন্ধু বান্ধব আমার এই টাকায় কিন্তু আমার কখনো সেই দিনে আমার পাপের জামিন হবে না, হবে না। তারপর এগুলো আমাদের মাথায় রেখে আমি মনে করি সামনে আমাদের কাজগুলি করা, এগিয়ে যাওয়া, লেগে থাকেন ফেসবুকে। আজকে নাহলে কালকে একদিন সফল ইনশাল্লাহ হবেই হবে, হবে। উদ্যোগ দিয়েছে, ভুল তো মানুষেরই হয়, ভুলগুলি আমাদের সংশোধন করবেন। সামনে যেগুলি, সামনে যাতে ভুল না হয়, পিছনে ভুল হয়েছে ভুলগুলি সংশোধন করার চেষ্টা করবেন। সবার যেন সুন্দর থাকবেন। শুভরাত্রি, সবার যেন সুন্দর দোয়া এবং শুভকামনা রইল। ফেসবুকে কাজ করেন, ইউটিউবে কাজ করেন, যে যেখানে করেন, সবার প্রতি সালাম ও আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এটাই তো সর্বের থেকে ভালোবাসা। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা দিয়ে দিতে আপনি আমার সাথে মহব্বত দেবেন, আন্তরিকতা দেবেন, আমি আপনার আন্তরিকতা দিয়ে থাকবো, চলবে, একসাথে কাজ করবে। আপনি আমাকে লাইক দিবেন, কমার দিবেন, সাপোর্ট করবেন, আমি আপনাকে সাপোর্ট করবো। তাই এরপরে তো আমরা দুজনে এগিয়ে যাবো। একজন তো আর পারবো না একজনে। এই দুনিয়াতে কেউ ছাড়া কেউ কিছু করতে পারছে? কখনো না। একটা কিছু কাজ করতে যাবেন, চাকরি করতে যাবেন, একজন উচিলা লাগবে। একজন উচিলা ছাড়া কখনো হবে না। তাহলে ফেসবুকে কাজ করতে নাইছেন, আমরা হয়তো বুঝি না, আরেকজনের কাছে শিখবো, জানবো, বা এই বেড়ে কেমনে, এটা কেমনে, বইনে দেখবেন। কারোর জন্য বিরূপ মন্তব্য করবেন না, বিরূপ কারোর প্রতি খারাপ আচরণ করবেন না। সুন্দরভাবে যেটা হয় জিনিসগুলো, এগুলো আমাদের সবাই করা কর্তব্য। আপনার জন্য, আমার জন্য, সবার জন্য মঙ্গলজনক হবে, তাই না? ভবিষ্যৎ যা কিছু জবাব দিতে আপনার করতে হবে, আমার করতে হবে। তাহলে আমার জন্য, আপনার জন্য, সবার জন্য মঙ্গলজনক। তাহলে তারপরে সবার জন্য দোয়া, শুভকামনা থাকবে সবসময়। পৃথিবীটা আসলে অনেক সুন্দর, কিন্তু আপনার সুন্দর হইতে হবে, আমি সুন্দর হতে হবে, তারপরে পৃথিবী সুন্দর। সব কিছু তো আর কোনো কিছু হবে না, না, 1 2 3 এইরকমভাবেই তো আমি আসছি। তা আমি তো হঠাৎ করে আর আসি নাই ফেসবুক সম্পর্কে। যেহেতু ইন্টারনেট ছিল না আমাদের বাংলাদেশে, তাহলে আমরা বাঙালিরা কি চলছি না? অবশ্যই চলছি। মোবাইল চালাইছি বেলা কি, না চালাইছি বেলা কি আপনি চলছেন না, আমি চলছি না, সবাই চলছি। তারপরে এখন মোবাইল আসছে, দেখে চালাইতেছেন, আপনি বিভিন্ন কাজ বুঝতেছেন, সম্পূর্ণ ঘরে বসে আপনি তথ্য জানতেছেন, ভালো মন্দ সব কিছু। তাহলে এটাও তো আমাদের বিশাল বড় একটা প্ল্যাট তৈরি করে দিয়েছে না অনলাইনে। তাহলে অনলাইন তো খারাপ না, অনলাইন ভালো। তারপরে বলেছি যে আছে, সবাই সুন্দরভাবে গঠনমূলক কথা বলবেন, গঠনমূলক আচরণ করবেন, চালিয়ে যাবেন। একদিন আজকে নালি কালকে, কালকে নালি পরশু অবশ্যই সফল হবেন। ফেসবুক কাকে জানে, কিন্তু আরেকটা ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা রাখবেন, সব ঠিক হয়ে যাবে। আজকে হয়তো আপনি আছেন, কালকে হয়তো আমি নাই, থাকবো না। আমার মৃত্যুর খবরটা যদি আপনারা শোনেন, অনেকে ফেসবুকে অনেক বিভিন্ন জেলায় আছে, হয়তো যদি আপনারা হেঁটে থেকে জানবেন না আমার মৃত্যু নাকি, হয়তো আমার ফেসবুকে কেউ হয়তো পোস্টার করবে, কেউ জানাবে এই লোকটা ভালো ছিল, মারা গেছে। কেন থেকে বলবেন ভালো ছিল, আর যদি খারাপ করে যাই তাহলে বলবেন লোকটা খারাপ ছিল, তাই না? তাহলে আমাদের এই খারাপ জিনিসগুলি সবসময় আমরা দূরে রাখবো, ভালো জিনিসগুলি আমরা সম্মানের সাথে গ্রহণ করব। আপনার জন্য, আমার জন্য, প্রতিটি মানুষের জন্য সুন্দর হবে। অনলাইন কখনো খারাপ না, আবারও বলেছি, অনলাইন ভালো। অনলাইন দিয়ে আপনি অনেক সুযোগ, আগে চিঠিপত্র দিতেন, আপনি যাইয়া চিঠিপত্র দিতেন 1 সপ্তাহ 15 দিন পরে চিঠি পেত। আর এখন বলেন তো, অল বিশ্বে যে কোনো জায়গায় 1 সেকেন্ডে আপনার যোগাযোগ করতে পারতেছেন। ছেলে মেয়ে যে এখন অল বিশ্বের কথা বলেছে, অল বিশ্বে যে কোনো জায়গায় 1 সেকেন্ডে, 2 সেকেন্ডে, 5 সেকেন্ডে এত যোগাযোগ করে ফেলাইতেছেন। তাহলে এটাও তো আমাদের বিশাল বড় একটা সুযোগ দিয়েছে না অনলাইন। তাহলে গেলে অনলাইনকে আমি খারাপ বলি নেই, কিন্তু আমি খারাপে না গেলে খারাপ আমাকে বানাইতে পারবেন না, কখনো বানাইতে পারবেন না। আমি খারাপ হতে যাব না, আপনি যাবেন না, তাই তো সুন্দর। দুনিয়াতে চলে যাবেন আপনিও, আমি কেউ থাকবো না, চলে যাবেন। এমন কাজ করবেন না যাতে আপনি মৃত্যুর পরে লোক সমাজ আপনাকে খারাপ বলে, সমাজ আপনাকে কখনো ঘৃণা করে। এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন। মৃত্যুর পরে সেখানে জবাবদিহিতা আপনাকে করতে হবে। টাকা, বাড়ি, গাড়ি যা দেখেন যন্ত্র কোনোটাই যাবে না, সব ধ্বংস হয়ে যাবে। তারপরেও বলেছি আমাদের সুন্দর জিনিসগুলি সুন্দর বলতে হবে, খারাপ জিনিসগুলি খারাপ। যতটুকু যে সম্মান পাওয়া তাকে সম্মান করতে হবে, সম্মানের ব্যক্তিকে সম্মান করতে হবে। একটা কথা আছে, যে কোনো বিষয় রেগে গেলেন, হেরে গেলেন, ঠান্ডা মাথায় মোকাবেলা করবেন, ধৈর্য সহকারে। তারপরেও আমরা পারি না, অনেক সময় মানুষ হিসেবে ধৈর্য থাকে না, অনেক সময় মাথা গরম হয়ে যাবে বিভিন্ন কার্যক্রম নিয়ে। তারপরে বলছি সে আল্লাহর উপরে ভরসা রাখেন,
এগিয়ে যান, কামকে চালিয়ে যান। সব যে কোনো বিষয় নিয়ে সফল হতে একদিনে কেউ সফল হতে পারে না, দীর্ঘ সময় লাগে। আপনার জন্য, আমার জন্য, প্রতিটি মানুষের জন্য সময়, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া কোনো উপায় নাই। ধৈর্য আমাদের সর্ব থেকে মিষ্টি, ধৈর্যের ফল। আর অনেকগুলি কথা বলেছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে অনেকগুলি কথা বলেছি, হয়তো ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তাই না? তারপরে বলেছি সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। শুভরাত্রি বন্ধুরা।